আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উর্দুতে যে মোনাজাত পড়লো, এটা মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের মোনাজাত, ওনার লেখা। মাওলানা আমরা যার কথা দিয়ে দলিল দিয়ে থাকি, মুজাদ্দিদ ছিলেন। এটা মোনাজাত, প্রত্যেকটা কথা এত গুরুত্বপূর্ণ। তু গনি হ্যায় হাম হায় বেনওয়া। আল্লাহ তুমি হলো ধনী, আমরা সব ফকির। তুমি দিলে পাই, না দিলে পাইনি। তো গনি হ্যায় হাম হায় বেনওয়া, কौन पूछेगा हमें तेरे सिवा। আমাদেরকে কে খবর নিবে তুমি ছাড়া, আর কে আছে যে আমাদের খবর নিবে। একদম বাস্তব। পুরা দুনিয়া আমাদের শত্রু, সবার টার্গেট মুসলমান, ইসলাম, এটা টার্গেট। এই জন্য হাদিসে পাকের মধ্যে এই দ্বীন ইসলামকে সাপের সাথে তুলনা করা হয়েছে। বলা হয়েছে এই দ্বীন ইসলাম এক সময় মদিনায় চলে যাবে, দুনিয়ার অন্য কোথাও থাকবে না। এই কথা বলা হয়েছে। যেমন নাকি সাপ যখন বুঝতে পারে যে চতুর্দিক দিয়ে তাকে খতম করানোওয়ালা আসতেছে, কি করে? গর্তে ডুবে যায়। তখন লেজ ধরে কেউ বের করতে পারে না। দ্বীন ইসলাম মদিনায় চলে যাবে যেমন সাপ তার দুশ্মনের আভাস পাইলে গর্তে ঢুকে যায়। এই হলো হাদিসের হুবহু তর্জমা, অর্থ। এখানে অনেকেরই বুঝি আসে না যে নবীজি দ্বীন ইসলামকে সাপের সাথে তুলনা করলেন কেন? সাপ তো মানুষের জন্য ক্ষতিকর, মানুষ ধ্বংস হয়ে যায়, মরে যায়। ইসলাম তো এরকম না। ইসলাম তো মানুষকে স্থায়ী হায়াত দান করে, জান্নাত দান করে। তো সাপের সাথে তুলনা করলেন কেন? অনেকেরই মাথায় ধরে না। বুঝতে পারে না। মূল ঘটনা হলো এখানে বিশেষ একটা দিক সামনে রেখে নবীজি দ্বীন ইসলামকে সাপের সাথে তুলনা করেছেন। সব দিক দিয়ে না। সাপ মানুষকে ক্ষতি করে,
এটা একটা দিক। আবার সাপের বিষ দিয়ে এমন ওষুধ বানায় যে কোন কোন রোগে ওই ওষুধ ছাড়া আর কোনো চিকিৎসা নেই। সাপের বিষ দ্বারা ওষুধ বানায়, এমন ওষুধ রোগী এমন একটা পর্যায়ে চলে যায় তখন আর কোন ওষুধে তার কাজ হবে না। এই সাপের বিষ দিয়ে যে বানাইছে এই ওষুধটা কাজ হতে পারে। তো সাপের মধ্যে অনেক দিক আছে। তো নবীজি সব দিক দিয়ে এখানে কি করেন নাই, তুলনা করেন নাই। তিনি একটা বিশেষ দিক লক্ষ্য করে তুলনা করছেন। সেটা হলো এই, সাপ যেরকম দুশ্মনের আভাস পাইলে সে আত্মরক্ষা করার জন্য তার ঠিকানায় চলে যায়, ঠিকানায় চলে যায়। ইসলামের ঠিক এই অবস্থা হবে। ইসলাম মানে মুসলমান, ইসলাম মানে তাদের সাপের মতো অবস্থা হবে। সাপ দেখলেই চতুর্দিক দিয়ে যে যেখানে আছে লাঠি ছোটা যে যা পায় তাই লয়ে দৌড়ায়, সাপ মার, সাপ মার। কেউ এই দাবি তোলে না যে এ কি কাউকে কামড়াইছে, কাউকে ক্ষতি করছে। আগে বিচার করেন, যদি সে দোষী সাব্যস্ত হয় তো মারেন, আর দোষী না হলে ছেড়ে দেন। এই প্রসঙ্গ কেউ উঠায় না, সবার একই কথা, সাপ মারো, সাপ মারো, ঠিক কিনা? এই হাদিসে নবীজি ইঙ্গিত করছেন একটা জামানা আসবে সব কাফেররা এক হয়ে যাবে এবং যে যেভাবে পারে ইসলামের উপরে, মুসলমানদের উপরে আঘাত করবে। কেউ প্রশ্ন তুলবে না মুসলমানরা কি অন্যায় করছে, এদেরকে মারা হইতেছে কেন, এই প্রশ্ন কেউ তুলবে না। সব ইসলামের দুশ্মনদের মুখে একটাই কথা, মুসলমান মারো, ইসলাম মেটাও, মুসলমান মারো, ইসলাম মিটাও। ঠিক সাপের যে অবস্থা, সাপ মারো, কোন বিচার নেই, মারো। মুসলমানদের এই অবস্থা হবে, মুসলমান মারো। সব তাদের কথা হলো সব কাফেররা আমরা থাকবো দুনিয়াতে, সব কাফেররা অমুসলিমরা আমরা থাকবো, কিন্তু মুসলমান থাকতে পারবে না। তখন তারা আঘাত করবে ইসলামের উপরে, মুসলমানদের উপরে। এখনো তো দেখতেছেন এখন শীতকাল, তাই না? এই টাইমে সারা বাংলাদেশ ওয়াজে পরিপূর্ণ হয়ে যায়,
মনে মনে ওয়াজ, মনে মনে ওয়াজ, ঠিক কিনা? কিন্তু কোন ওয়াজের আওয়াজ কি শোনা যাইতেছে? কোন ওয়াজের আওয়াজ শোনা যাইতেছে? এক্ষুনি সব বন্ধ হয়ে গেছে। কানুন বানাইছে ওয়াজ করতে হলে থানা থেকে, ইউএনও থেকে, জেলা প্রশাসক থেকে লিখিত অর্ডার আনতে হবে। সেখানে দেখাইতে হবে আপনার বক্তা কে কে, তারা কেউ রাজনৈতিক আলেম কিনা, এইগুলো দেখাইতে হবে। দেখানোর পরে তারা যদি দেখে যে না ভালো, এখানে বক্তা যারা আছে সব মিঠা বক্তা, সুবহানাল্লাহ পণ্যওয়ালা বক্তা, কোনো সমস্যা নেই, তাহলে অনুমতি দিবে। এই গ্রাম্য লোকেরা এই দরখাস্ত নিয়ে থানায় ঘুরবে, ইউএন এর কাছে ঘুরবে, জেলা প্রশাসনের কাছে ঘুরবে, দেখি গ্রাম্য লোকেরা এত কিছু বুঝে পারে? গ্রাম দেশে বলে 9 মণ তেলও হবে না, রাধায়ও নাচবে না। 9 মণ তেলও হবে না, রাধায়ও নাচবে না। এমন শর্ত করে বসে আছে যে এরা মানুষরা এই শর্ত পূরণ করতে পারতেছে না। কোন মাহফিলও নেই। দেখি মুসলমানদের দেশ না অমুসলমানদের দেশ, কিচ্ছু বোঝা যাচ্ছে না। নাকি মসজিদের শহর, এটা মূর্তির শহর, কিছু বোঝা যাচ্ছে। যাইতেছে এটা মূর্তির শহর। আগে তো বলা হয়তো মসজিদের শহর, ওটা এখন তারা বলতেছে এটা বাদ দাও, এখন এটা মসজিদের শহর না, এটা মূর্তির শহর। তাহলে নবীজি যে ভবিষ্যৎবাণী করে গেছিলেন দ্বীন ইসলামের অবস্থা সাপের মতো হবে, হয়েছে কিনা? হ্যাঁ, দেখেন আমি আগেই বলেছি সব দিক দিয়ে তুলনা না, কিন্তু তুলনা শুধু একটা দিক দিয়ে, যে সাপ শুনলে সবাই মারতে আসে, এই দিক দিয়ে। সাপের ভিতরে উপকার আছে অপকার আছে, ওইসব সাইড এখানে উদ্দেশ্য না। এই একটা সাইড উদ্দেশ্য, সাপ মারো, মুসলমান মারো। কুত্তাকে টুপি পরানো হইতেছে, দাড়িতে পেশাব করা হইতেছে। এই টুপি আর দাড়ি কি কোন মুসলমানের ব্যক্তিগত সম্পদ? না এগুলো আল্লাহ? হ্যাঁ, আল্লাহ। বাহ্যিক ভাবে কোন মুসলমানের টুপি নিয়ে কুত্তার মাথায় পরাইলো, কোন মুসলমানের দাড়িতে পেশাব করলো, সরাসরি আল্লাহর সাথে মোকাবেলা। তারা আল্লাহর গজবের দাওয়াত দিচ্ছে, আল্লাহ গজবের দাওয়াত দিচ্ছে। দোয়া করি আল্লাহ মুসলমান ভাইদেরকে তার গজব থেকে রক্ষা করেন।
আমরা সবসময় দোয়া করি, গভীর রাত্রে দোয়া করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ মুসলমানদেরকে রক্ষা করো, ইসলামকে আমাদের দেশে রাখো, তা আমাদের দেশে তো চলে না যায়, আমরা দোয়া করি। মানুষ আমাদেরকে শত্রু ভাবুক, যাই ভাবুক, আমরা তো কল্যাণ চাই। কি চাই? মানুষের কল্যাণ চাই, কাফেরদেরও কল্যাণ চাই। কাফেররা দোজখে যাক এটা আমরা চাই না, আমরা ওদেরকেও দাওয়াত দিয়ে মুসলমান বানায় বেহেশতে নিতে চাই। ওদের সাথে আমাদের দুশ্মনী নেই। তো ইসলামের হালাত এরকম হবে, কিন্তু আল্লাহর কাজ আল্লাহ করে। আল্লাহ বলেছেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করো, আল্লাহ ষড়যন্ত্র করে, মানে ওটা নস্যাৎ করার ব্যবস্থা করে। আল্লাহ ষড়যন্ত্র করা লাগে নাকি? শব্দ ব্যবহার করছে। আর আল্লাহ তাআলা উত্তম ষড়যন্ত্রকারী, অর্থাৎ তোমাদের ষড়যন্ত্র নস্যাৎকারী, তোমাদের ষড়যন্ত্র নস্যাৎকারী। এই জন্য আমরা যদি আমাদের জান মাল ইজ্জত আওলাদ এগুলো দ্বীনের সাহায্যের জন্য ব্যবহার করি, তো আল্লাহ আমাদের সাথে থাকবেন। আল্লাহ আমাদের সাথে থাকবেন। সারা দুনিয়ার কাফেররা এক হয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, এটা আল্লাহর ওয়াদা। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনের নূরকে নিভায় দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ তার নূরকে আরো বেশি প্রজ্বলিত করবেন, আরো বেশি আলোকিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও তাতে কাফেরদের চেহারা কালো হয়ে যায়। ইসলামের জাগরণ দেখে কাফেরদের চেহারা কি হয়ে যায়? কালো হয়ে যায়, যাবে। কিন্তু আল্লাহ তার ইসলামকে টিকায় রাখবেন। আর যাদের সহ্য হয় না তাদেরকে আল্লাহ তাআলা দুই আয়াতে দুই রকম পরামর্শ দিচ্ছেন। এক আয়াতে পরামর্শ দিচ্ছেন কুল মুতু বিগাইজিকুম, ইসলামের এই জাগরণ দেখে তোমার কষ্ট হইতেছে, তো রাগের চোটে তুমি ফাটে বাস্ট হয়ে দাও, চৌচির হয়ে দাও। ওরা মরতে কইছে, রাগের চোটে মরতে কইছে। এক আয়াত। আর এক আয়াতে আল্লাহ তাআলা তাদেরকে পরামর্শ দিচ্ছে, ইসলামের জাগরণ দেখে যাদের গায়ে আগুন লাগে তাদেরকে পরামর্শ দিচ্ছে, তুমি একটা উঁচু গাছে ওঠো, উঠে গলায় রশি বেঁধে ঝুলে পড়ো।
ঝুলে পড়ো। তারপরে ওই রশিটা কেটে দেওয়া হোক, কেটে দিলে বহু উপর থেকে তুমি নিচে এসে পড়ো। তারপর দেখো ইসলামের জাগরণ দেখে তোমাদের দিল ফেটে যেতেছিল, তুমি রাগ হইতেছিলে, ওই রাগটা কমছে কিনা দেখো। আল্লাহ পরামর্শ দিছে, গাছে উঠে গলায় দড়ি দিতে হবে, ওই থেকেও দড়ি কাটিয়ে দিবে, দড়াম করে নিচে এসে পড়তে হবে, পুরো মাথা মাথা সব ফেটে যাবে। তখন দেখতে হবে রাগ গেছে কিনা। এলে আর এক আয়াত, কোন আয়াত এটা? ফালইয়ামদুদ বিসাবাবিন ইলাস সামা, ফালইয়ামদুদ বিসাবাবিন ইলাস সামা সুম্মা লিয়াকতা ফালইয়ানজুর হাল ইউযহিবান্না কাইদুহু মা ইয়াগীজ। এই আয়াতে তারা ইসলামের দুশ্মন গলায় রশি দিতে গেছে। আল্লাহ, আমরা আল্লাহ করছি, আমাদের ঘাবড়ানোর কিছু নেই। আমরা যদি আল্লাহর হয়ে যাই আর আল্লাহ আমাদের হয়ে যায়, তিনি আমাদেরকে রক্ষা করবেন। আমাদের সাথে যে মোকাবেলা করতে আসবে, সে আমাদের সাথে মোকাবেলা করতে আসবে না, সে আল্লাহর সাথে মোকাবেলা করতে আসবে। আল্লাহর সাথে মোকাবেলা করে কেউ টিকতে পারে? পারে না। এই জন্য আমাদের আল্লাহর হইতে হবে। মান কানা লিল্লাহ ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হইল, আল্লাহ সবকিছু তার পক্ষে, আল্লাহ সবকিছু তার পক্ষে, তার সাহায্যের জন্য। কত কমকে আল্লাহ বাতাস দিয়ে ধ্বংস করছে, জলোচ্ছ্বাস দিয়ে ধ্বংস করছে, ভূমিকম্প দিয়ে ধ্বংস করছে, নানান ভাবে ধ্বংস করছে, প্লাবন দিয়ে ধ্বংস করছে। যারা আল্লাহর হয়ে গেছিল তাদেরকে বাঁচাই দিছে, আর বাকিগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এগুলো কোরআনে কেন বলা হয়েছে? আমাদেরকে বোঝানোর জন্য, আমাদেরকে নসিহত করার জন্য। আল্লাহর হয়ে যাও। আল্লাহর হব কেমনে? এর জন্য কোরআনে বলছে, আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, তোমরা আমার হাবিবের অনুসরণ করো। তিনি মানুষ ছিলেন, তুমিও মানুষ, তোমার যা প্রয়োজন তারও তা প্রয়োজন। তিনি তার প্রয়োজনগুলো কিভাবে মিটাইছে, কিভাবে পূরণ করছে, তুমি সেইভাবে করো। এই একটা কাজ করো, তোমার রসুলকে ফলো করো, তুমি আল্লাহর হয়ে গেলে। ইউহিব্বুকুমুল্লাহ, কার হয়ে গেলে? আল্লাহর হয়ে গেলে তোমাকে রক্ষা করা কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। তাহলে আমাদের একটাই কাজ, রসুলের সুন্নতকে ফলো করা, শুধু নামাজে না আর উজুতে না। বিবির সাথে আচরণের সুন্নত তরিকা কি? ছেলে মেয়ের সাথে আচরণের সুন্নত তরিকা কি?
বাজারে যাবেন, সেখানে সুন্নত তরিকা কি? টয়লেটে যাবেন, সেখানে সুন্নত তরিকা কি? চাকর বাকর অন্যায় করছে, তারে শিক্ষা দিতে হবে, এখানে নবীদের সুন্নত কি? প্রত্যেকটা ব্যাপারে নবীদের তরিকা আছে। নবীদের স্বামী ছিলেন, নবীদের জামাতা ছিলেন, নবীদের শ্বশুর ছিলেন, হ্যাঁ, সবকিছু ছিল। নবীদের কারোর ভাইরা ছিলেন, ভাইরা হলে কি করতে হয়? নবীদের শিখতে হবে। মা আয়েশার বোন ছিল না, মা আয়েশা, তার নাম আসমা। এই আসমাকে যে বিয়ে করছে, সে নবীদের কি হবে? ভাইরা। তার নাম জুবায়ের ইবনুল আওয়াম। সেই সুন্নত শিক্ষা করার জন্য আমাদের এই মাহফিল। মাসে একবার যে হয়, সুন্নত শিক্ষা করার মাহফিল, হাতে কলমে। এটার সাথে জুড়ে থাকলে কোরআন অনুযায়ী ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে প্রিয় পাত্র বানায় নেবেন। আল্লাহ যখন প্রিয় পাত্র বানায় নিল, তো তোমার মোকাবেলায় কেউ টিকবে না। তুমি বিজয়ী, তুমি কামিয়াব। তোমাকে ফাঁসিতে দিলেও তুমি কামিয়াব, শহীদ হয়ে গেল, বিনা হিসাবে বেঁচতে চলে গেল, কোনো হিসাব কিতাব নেই। আবার এমন না যে ফাঁসি দিলে মৃত্যুটা আগে হয়ে গেছে, ফাঁসি দিলে মৃত্যুটা আগে হয়ে গেছে এমন না, মৃত্যু টাইম মতোই হয়েছে। ও ফাঁসি না দিল ওই টাইমে অন্য কোনো ভাবে মারা যাইত। তাদের আমার কথা সারমর্ম এতটুক যে কাফেররা আমাদেরকে খতম করতে চাইবে, এর থেকে বাঁচার রাস্তা হলো আল্লাহওয়ালা হওয়া। আর আল্লাহওয়ালা হওয়ার তরিকা হলো আল্লাহ রসুলকে ফলো করে। আল্লাহওয়ালা হওয়ার তরিকা কি? আল্লাহ রসুলকে ফলো করা। কাজে আমরা এই মাহফিলকে গুরুত্ব দেই, শুনতে থাকি। আরে জানা হলে আমলে তৌফিক হয়। একটা কথা যখন জানা হয়, তখন আমল করার একটা আগ্রহ হয়। জানেই না এটা আমার নবীর সুন্নত, জানেই না, আগ্রহ করতে হবে, জানতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের तमाम আযাব গজব থেকে কি করবেন? রক্ষা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।